মাত্র 2 দিনে ডিমের প্রোডাকশন 50% থেকে নেমে 10% নিয়ে চলে এসেছে। এর কারণ কি? সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। দীর্ঘ 6 বছরের হাঁস পালনের আমার অভিজ্ঞতা রয়েছে। তো যদিও বা আমার প্রথম খামারে যাত্রা শুরু হয়েছিল হাঁস পালন দিয়ে, তো আস্তে আস্তে পরবর্তীতে আমি এখানে দেশি মুরগি, কোয়েল পাখি, কবুতর ও অন্য জাতের হাঁস আমার খামারে নিয়ে এসেছি। আমার এলাকায় বা আশেপাশে আমাকে হাঁস খামারি হিসেবেই চেনে। যেহেতু হাঁস দিয়েই প্রথম খামার শুরু করেছি, তো হাঁসের প্রতি একটা টান তো থেকেই যায়। তো তারপর ধীরে ধীরে আমি এই হাঁস থেকেই খামারটাকে একটু একটু করে বাড়িয়েছি। তো বর্তমানে আমার খামারে দেশি হাঁস রয়েছে 100টার মতো, আর এই 100টা হাঁস আমার খামারে সবসময় থাকে। কেননা এই হাঁসগুলো থেকে আমি বর্ষার সিজনে বাচ্চা উৎপাদন করি এবং আনসিজনে আমি এই হাঁসগুলো থেকে যে ডিমটা পাই সেটা বিক্রি করে আমার কাজে লাগাই। হাঁস মূলত শীতের সিজনে বেশি ডিম দিয়ে থাকে। তো আমার খামারেও 50% ডিম চলে এসেছিলো, কিন্তু হঠাৎ করে 2 দিন থেকে দেখতেছি ডিমটা কমে 10%-এ চলে এসেছে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে যেহেতু আমার হাঁসগুলি দীর্ঘ 3 মাস ধরে আবদ্ধ অবস্থায় রয়েছে। তো 3 মাস পরে যেহেতু মাঠের ধান কেটেছে, তো আমি হাঁসগুলোকে উন্মুক্ত করে দিয়েছি। তো এই হাঁসগুলো যখন আবদ্ধ অবস্থায় ছিল, তো এই হাঁসগুলোকে আমি 2 বেলা খেতে দিয়েছিলাম। তো এদেরকে খাবার হিসেবে দেওয়া হয়েছিল ব্রয়লার স্টার্টার আর ধান। যখন আমি হাঁসগুলোকে বাইরে ছেড়েছি খাওয়ার জন্য, তো তখন আমি এই হাঁসগুলোকে 2 বেলা খাবার পরিবর্তে 1 বেলা খাবার দিয়েছি। তো তার ফলে আমার সঙ্গে যেটা ঘটে সেটা হলো যে আমার 50% ডিম ছিল, সেই ডিমটি 50% থেকে নেমে 10%-এ চলে আসে। আমি ভেবেছিলাম যেহেতু জমিতে প্রচুর পরিমাণে ধান পড়ে আছে, তো এরা সেখান থেকে ধান সংগ্রহ করে খাবে, কিন্তু এরা সেটা করেনি। এরা শুধু এদিক সেদিক ছোটাছুটি করেছিল আর একটু লতা পাতা খেয়েছিল। যেহেতু এরা দীর্ঘ 3 মাস ধরে আবদ্ধ অবস্থায় ছিল, তো আমি যেহেতু এদেরকে দেখেছিলাম মাঝে মাঝে এরা যেন কী কুড়ে খাচ্ছিলো, তো আমি ভেবেছিলাম যে হয়তো এরা ধানেই কুড়ে খাচ্ছে। তো তারপর যখন 2 দিন থেকে দেখছি ডিমের প্রোডাকশন ঠিকঠাক পাচ্ছি না, তো তখন আমার সন্দেহ হলো যে এরা ঠিক এখান থেকে খাবার সংগ্রহ করে খায়নি। তো সেক্ষেত্রে আমি এখন এদেরকে আবার 2 বেলাই খাবার দিচ্ছি। এখন এদেরকে সকালবেলা খাবার দেওয়ার পর বাইরে ছেড়ে দিচ্ছি, আর বিকেলবেলা এরা যখন আসে তখন আবার এদেরকে খাবার দিচ্ছি। আশা করি 2-1 দিনের মধ্যে সব নর্মাল হয়ে যাবে এবং 2-1 দিন পর আমি আবার ফুল প্রোডাকশন পাবো। তো যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা এইসব ছোটো ছোটো বিষয় মাথায় রেখে হাঁস খামার শুরু করবেন, তাহলে আপনারা এখান থেকে সবসময় ভালো একটা প্রোডাকশন পাবেন। এদের খাবারে কমি হলে যেমন ডিমের পার্সেন্টেজ খুব সহজেই কমে যায়, আবার সেই খাবারটা একটু বাড়িয়ে দিলে সেই পার্সেন্টেজ খুব সহজেই উপরে চলে যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।